আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া উপকরণ দিয়ে খুব মজার বরফি তৈরি করব আজকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। এখন আমি এই সুজিগুলো দিয়ে দিচ্ছি। আর সুজিগুলো কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নেব, পুড়ে যাতে না যায় সেদিকে লক্ষ্য রেখে চুলার আঁচ মিডিয়াম বা লো রাখতে হবে। তো এখন অনবরত নাড়তে হবে। এইভাবে বরফিটা তৈরি করার জন্য সুজিটা ভেজে নিলে খেতে কিন্তু সেই রকম টেস্ট লাগে। আর আপনারাও তৈরি করতে পারেন এইভাবে সুজির বরফি। এখন আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং গুঁড়া দুধ দিয়ে দিলাম 16 গ্রামের মতো। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম, এটা ভেজে রেখে আমি তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম অ্যাড করে দিতে পারেন। তো এই চীনা বাদামটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর এই বাদামটা দিয়ে এই বরফিটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিলাম দুধ। এই দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আপনারা এখানে নর্মাল পানি দিয়েও তৈরি করতে পারেন। তো এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে, আর চিনিটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকমই চিনি দিবেন। তো এখন অনবরত নেড়ে সুজির হালুয়া বা বরফিটা টাইট করে নিতে হবে। দেখেন এখন হয়ে গেছে কিন্তু টাইট। তো গরম গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে। এখন ট্রের মধ্যে আমি 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন সাদা তেলের পরিবর্তে। তো এখন তেলটাকে ট্রের মধ্যে ছড়িয়ে তারপর গরম গরম এই সুজিটাকে আমি বরফির জন্য সেট করে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এই বরফিটা ডিজাইন করা যাবে না। চারপাশটা আমি সুন্দর করে সমান করে দিলাম। এখন ছুরি দিয়ে ঠান্ডা হওয়ার পরে এই বরফিটা ঠান্ডা হওয়ার পরে আমি পছন্দ মতো কেটে নিচ্ছি। দেখেন এরকম হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, দেখেন আমি কিশমিশ দিয়ে এখন পরিবেশন করে দিচ্ছি। হয়ে গেল খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণে সুজির বরফি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, নিত্য নতুন রেসিপি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি।